আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় অধ্যায়ের একটি প্রমাণ করাবো। তো তোমরা প্রমাণটি এখানে দেখতে পারছো, গামা ডি ইজ ইকুয়াল টু গামা ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগা। তো চলো আমরা প্রমাণটা শুরু করি। তাহলে প্রমাণের শুরুতেই আমরা লিখবো উই নো, অর্থাৎ আমরা ওমেগার মান থেকে এই প্রমাণটা শুরু করব। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু আমরা জানি ডাব্লিউ ডাব্লিউ ভাগ ডাব্লিউ এস, ঠিক আছে। এখন এর পরের লাইনে আমরা প্রমাণের সুবিধার্থে উভয় পাশে এক যোগ করে নিই, ডাব্লিউ ডাব্লিউ ভাগ ডাব্লিউ এস প্লাস ওয়ান। এখন এখানে আমরা লসাগু করে দিব। তাহলে ওমেগা প্লাস ওয়ান, এখান থেকে আমাদের লসাগু করে আমাদের এখানে আমরা ধরো লসাগু করি কিভাবে সেটা অবশ্যই তোমরা জানো, যেহেতু এগুলো আমাদের 6, 7 বা তারও আগের পড়া, 5-এর পড়া মনে হয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা লসাগু করলে নিচে আমরা লব হিসেবে পেলাম হচ্ছে ডাব্লিউ এস, উপরে এখানে ডাব্লিউ ডাব্লিউ প্লাস এখানে ডাব্লিউ এস, ঠিক আছে। এরপর আমরা পরের লাইনে দেখো কি করতে পারি। এখানে আমরা ওমেগা প্লাস ওয়ানই রেখে দিলাম। এরপর এখানে দেখো আমি কিন্তু তোমাদের ব্লক ডায়াগ্রামের মাধ্যমে এই জিনিসটা কিন্তু তোমাদের আগেও বুঝাই দিছিলাম, ঠিক আছে, গত ক্লাসগুলোতে। তাহলে মাটি তিনটা উপাদানের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে এয়ার, একটা হচ্ছে ওয়াটার, আর একটা হচ্ছে সলিড অংশ, ঠিক আছে। এখন মাটির যে টোটাল ওজন সেটাকে আমরা কি লিখতে পারি, অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ডাব্লিউ ডাব্লিউ প্লাস ডাব্লিউ এ প্লাস ডাব্লিউ এস, অর্থাৎ পানির ওজন, বাতাসের ওজন এবং সলিড অংশের ওজন মিলেই তো আমাদের মাটির টোটাল ওজন, তাই না? এখন এই বাতাসের যে ওজন এটা খুবই নগণ্য হয়, অর্থাৎ মানটা খুবই কম হয়, এজন্য এটাকে বাদ দিয়ে আমরা ডাব্লিউ সমান শুধু লিখতে পারি ডাব্লিউ ডাব্লিউ প্লাস ডাব্লিউ এস, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের কি আছে, এখানেও কিন্তু আমাদের ডাব্লিউ ডাব্লিউ প্লাস ডাব্লিউ এস আছে, তাহলে টোটালটা আমরা লিখতে পারি ডাব্লিউ, ঠিক আছে। এরপর নিচে আমাদের ছিল ডাব্লিউ এস। এরপরের লাইনে এখন আমরা কি করব দেখো, আমরা এখান থেকে ওমেগা প্লাস ওয়ানটা এই পাশে পার করবো এবং ডাব্লিউ এস টাকে ওই পাশে পার করে দিব। তাহলে ডাব্লিউ এস টাকে আমরা এই পাশে পার করে দিলাম, এই পাশে ভাগ ছিল, এই পাশে দিয়ে গুণ হয়ে গেল, এই পাশ থেকে এটা আবার এই পাশে এসে ভাগ হয়ে গেল। তাহলে ডাব্লিউ ভাগ ওমেগা প্লাস ওয়ান, ঠিক আছে। এরপর এরপরের লাইনে আমরা ডাব্লিউ এস এর মান বের করে দেবো। আমরা কি জানি, গামা ডি সমান আমরা জানি ডাব্লিউ এস ভাগ হচ্ছে ভি, তাই তো। এখন তাহলে এখান থেকে যদি আমরা ডাব্লিউ এস এর মানটা বার করতে চাই তাহলে কি করতে পারি, ডাব্লিউ এস টাকে এই পাশে পার করে দিই, গামা ডিটাকে এই পাশে পার করে দিই। তাহলে যেহেতু ডাব্লিউ এস এই পাশে, আচ্ছা ডাব্লিউ এস আমরা পার করে না, এই পাশ থেকে আমরা ভিটাকে পার করে দিলেই তো এ পাশে আমাদের ডাব্লিউ এস টা ফ্রি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ভিটাকে যদি আমরা এই পাশে পার করে দিই তাহলে এই পাশে থাকবে হচ্ছে ডাব্লিউ এস এবং অপর পাশে থাকবে ভি ইন্টু গামা ডি, ঠিক আছে। তাহলে এখন ডাব্লিউ এস এর পরিবর্তে আমরা লিখতে পারি ভি ইন্টু গামা ডি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই ওমেগা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা যেহেতু আমরা গামাডির মান বের করবো, তাহলে গামাডিকে আমরা এই পাশে রেখে ভিটাকে ওই পাশে পার করে দিই। তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, আমরা এটা কিভাবে লিখতে পারি না, ভি ইন্টু ওয়ান ডিভাইডেড বাই ওমেগা প্লাস ওয়ান, এটাকে আমরা লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। এরপরে এখন দেখো আমরা এই অংশটুকু সমান কি জানি, এই অংশটুকু জানি হচ্ছে আমরা আয়তনিক একক ওজন অর্থাৎ গামা, ঠিক আছে। এর সঙ্গে এখন আমাদের গুণ অবস্থায় থাকলো ওয়ান ডিভাইডেড বাই ওমেগা প্লাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা গামা ডি ইজ ইকুয়াল টু লিখতে পারি উপরে গামা ওয়ান প্লাস ওমেগা। দেখো আমরা কিন্তু কাঙ্ক্ষিত প্রমাণটা সম্পন্ন করে ফেললাম, শেষে আমরা লিখে দিব প্রমাণিত, ঠিক আছে। তো আমি বিষয়টা আরেকবার তোমাদের সামারাইজ করে দেই। এখানে দেখো আমাদের প্রমাণ করতে বলছিল যে হচ্ছে গামা ডি ইজ ইকুয়াল টু গামা ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওমেগা, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা ওমেগা থেকে সূত্রটার প্রমাণ শুরু করলাম। ওমেগা সমান আমরা জানি ডাব্লিউ ডাব্লিউ বাই ডাব্লিউ এস, ঠিক আছে। তারপরে আমরা প্রমাণের সুবিধার্থে দুই পাশে এক যোগ করে নিলাম। এরপর এক যোগ করার পর এবার লসাগু করে আমরা পেলাম ডাব্লিউ ডাব্লিউ প্লাস ডাব্লিউ এস ডিভাইডেড বাই ডাব্লিউ এস, ঠিক আছে। এখন আমরা ব্লক ডায়াগ্রাম থেকে দেখেছিলাম যে মাটির মোট ওজন হচ্ছে বাতাসের ওজন, পানির ওজন এবং সলিড অংশের ওজনের যোগফল, কিন্তু বাতাসের ওজন খুবই নগণ্য হওয়ার কারণে আমরা সেটাকে ক্যালকুলেশনের সময় বাদ দিয়ে নিই, বুঝছো। এই জন্য আমরা ডাব্লিউ সমান লিখতে পারি ডাব্লিউ ডাব্লিউ প্লাস ডাব্লিউ এস। তাহলে এখানে দেখো আমাদের সেম ডাব্লিউ ডাব্লিউ প্লাস ডাব্লিউ এস আছে, তাহলে এটার পরিবর্তে আমরা এখানে লিখেছিলাম ডাব্লিউ। এরপরের লাইনে আমরা এই ডাব্লিউ এস টাকে এই পাশে পার করে দিলাম এবং গামা প্লাস ওমেগা প্লাস ওয়ান কে এই পাশে পার করে নিলাম, ঠিক আছে।
এই পাশে যেহেতু ডাব্লিউএস ভাগ অবস্থায় ছিল, এই পাশে এসে গুণ হয়ে গেল, এবং এই পাশে এরা যেহেতু গুণ অবস্থায় ছিল অর্থাৎ ওমেগা প্লাস ওয়ান, এই পাশে এসে ভাগ হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা ডাব্লিউএস এর মান বের করে নিয়ে ডাব্লিউএস এর মান বসাইলাম কিভাবে, গামা ডি ইজ ইকুয়াল টু আমরা জানি ডাব্লিউএস ভাগ ভি। তাহলে এখান থেকে ডাব্লিউএস টাকে পাশে পার করে দিয়ে আমরা ভি ইন্টু গামা ডি এই মানটা পেলাম। ঠিক আছে, সরি ডাব্লিউএস কে কিন্তু পার করে নিয়ে আমরা ভি কে পার করে দিচ্ছি, আর ডাব্লিউএস তখন এই পাশে ফ্রি হয়ে যাচ্ছিল। তাহলে তখন আমরা ডাব্লিউএস এর মান পেলাম ভি ইন্টু গামা ডি। এরপর এখানে মান বসানোর পর আমাদের যেহেতু গামাডি সমান প্রমাণ করতে হবে, তাহলে গামাডিটাকে আমরা এক পাশে রেখে ভিটাকে এ পাশে পার করে দিলাম। তাহলে এটাকে আমরা এভাবে লিখলাম যে এই ডাব্লিউ আর এই পাশে ভি মিলে একটা অংশ করে লিখলাম, এবং এই পাশে ওমেগা ওমেগা প্লাস ওয়ান কে একটু আলাদা করে সাইড করে লিখলাম। তারপরে আমরা এই দুইটা সমান আমরা পেলাম কি, আমরা কি জানতাম, আমরা জানতাম গামা ইজ ইকুয়াল টু ডাব্লিউ ভাগ ভি, অর্থাৎ টোটাল ওজন ভাগ টোটাল আয়তন। ঠিক আছে, সেখান থেকে আমরা এটা কনভার্ট করে গামা লিখলাম, তারপরে আমাদের গামা ডি ইজ ইকুয়াল টু গামা ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওমেগা প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তোমরা কিন্তু যেখানেই কোনো কিছুর মান পরিবর্তন করবা বা কোনো কিছু চেঞ্জ করবা তখন কিন্তু এগুলো সাইড নোট দিবা। ঠিক আছে, সাইড নোট না দিলে কিন্তু অনেক সময় স্যাররা মার্ক কম দিবে তোমাদের। তো আজকের প্রমাণটা আশা করতেছি সকলে বুঝতে পারছো। তো এই ক্লাসটা এখানে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।